আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? সরি? সরি বলতে বলিনি, প্রেম করেন কিনা জিজ্ঞেস করলাম। না, প্রেম করি না আমি। এই জন্যই তো বুঝবেন না আপনি। দিস ইজ টু মাচ ইরা। আসসালামু আলাইকুম স্যার। আপনি আমি ইরা, কে? আপনার স্টুডেন্ট স্যার, ইরা। না 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 না, কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমার ইরা নামে কোনো স্টুডেন্ট ছিল না। জানি আপনি আমাকে চিনতে পারছেন, আমি ইরা স্যার। এ আমাদের বড় মেয়ে, আমরা চাই যে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক। ইরা এ হচ্ছে রিফাত, তোমার টিচার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি মনে হয় অনেক চুপচাপ না? স্যার স্যারটা খাই আলাম। আকবর, জি আপু। চার সাথে বিস্কিট দাও নাই কেন? প্রথম দিন এসে আমার বই নষ্ট করে ফেলেন, এখন কি পড়বো? সরি, এক্সট্রিমলি সরি। সরি বললেই সবকিছু সলভ হয়ে যায়। স্যার, আজকে আমার পড়ার মুড নাই, আপনি চলে যান। পড়ার মুড নাই? না, আর শুনেন, জি। বাবা মাকে কিছু বলা যাবে না, তো সাবধান। তার কই? স্যার তো চলে গেছে। না পড়ে চলে গেল? আমি তো পড়তেই বসলাম, পড়তে বসে দেখি স্যারের হাত পা কাঁপতেছে। তাই বলে না পড়ে চলে যাবে? তুমি বাবাকে বলো স্যারকে বাদ দিয়ে দিতে। আমার তো একটা রোগ আছে, কি রোগ আছে তোমার? আসলে আমার যখন তখন মুড সুইং হয়। কিরে, মুড আপ নাকি? আচ্ছা, তোর নতুন স্টুডেন্টের খবর কি? মনে হয় না স্টুডেন্টের বেশি দিন পড়াইতে পারবো। কেন? 2 দিন হয়ে গেছে, এখনো বই খুলতে পারি নাই। এটা পড়তেই চায় না, পিচ্ছি কিন্তু ধান না মরিচের মতো। কথার কি জাহাজ ওরে বাবা। এই জেনারেশনের ছেলে মেয়েদের একটা ঝামেলা আছে, ওদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। কি ব্যাপার স্যার, আজকে আপনার লেট হলো কেন? আপনি 6 মিনিট 37 সেকেন্ডস লেট। আসলে আমার ওই ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তো তাই। তো ঘড়ি বাদে ঠিক করান। এই মামা, মামাকে ডাকছো কেন? চলেন। কোথায় যাব? মামার সাথে। মামার সাথে কোথায় যাব? আগে চলেন, তারপর বুঝবেন। চলেন। আমরা কোথায় যাচ্ছি? আগে চলেন না। আগে বলেন না। পার্কে। এখানে। এখানে কেন বসবো? আমার এখানেই পড়তে ইচ্ছা করছে আজকে। এখানে। এইখানে পড়বে তুমি? এখানে পড়বে মানে বই খাতা কোথায়? তার পড়াশোনার জন্য প্লেস ম্যাটার করে না। মাই গড। এখন স্যার হিসেবে আপনার দায়িত্ব আমাকে পড়ানো। কিন্তু তুমি যা শুরু করছো এভাবে তো আমি তোমাকে পড়াইতে পারবো না। আমি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে না। তুমি ঢাকা থেকে চিটাগং ইউনিভার্সিটি কেন শিফট করতে যাচ্ছ? স্যার, আমার বয়ফ্রেন্ড চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে। পিচ্ছি মেয়ের বলে বয়ফ্রেন্ড আছে? পিচ্ছি? আমি পিচ্ছি না। শোনো, তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার বয়স না। আজকে থেকে আমাকে চিটাগং ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য পড়াবেন, ঢাকা ইউনিভার্সিটির জন্য না। আমি তোমার বাবার সাথে কথা বলবো। না না স্যার, প্লিজ বাবাকে কিছু বলবেন না। এই ম্যাটারটা আমার আর আপনার মধ্যে। স্যার প্লিজ, আমাকে চিটাগং ইউনিভার্সিটির জন্যই পড়াবেন আপনি। স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার স্টুডেন্ট ইরা। না, আমি চিনতে পারছি না, সরি। আমি ইরা স্যার। আগে দেখেন কোন একটা ভুল হচ্ছে। আর বল, কত বড় সাহস আমার মেয়েকে নিয়ে পার্কে পড়াইতে যায়? পার্কে গিয়ে আমার মেয়েকে প্রেম নিবেদন করছে। কত বড় সাহস! লিকের মেয়ের দিকে তাকাইছো, তোমার তো চোখ তুলে ফেলা উচিত। আন্টি, আপনি কিন্তু একটা কথা বলবা না। পুলিশে ফোন করে ওকে ধরাই দাও, যেন কোনো বাড়িতে টিউশনি করতে না পারে তার ব্যবস্থা করো। ছোট লোকের বাচ্চা কোথাকার। প্লিজ আন্টি, আপনি আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন। তোমার কি ধান্দা ছিল এই ফ্যামিলিতে ঢুকে নিজের স্ট্যাটাসটাকে একটু আপ করবা? যাও, বেরো, যাও, গেট লস্ট। ছোট লোক কোথাকার। ধান্দা করছিল না? শোনো, তোমার এখন পড়াশোনা করার বয়স, প্রেম করার বয়স না। ম্যাডাম, আপনি কার কাছে যাবেন? আমি রিফাত স্যারের কাছে যাবো। একটু দাঁড়ান, আমি একটা কল দিয়ে না না না, কল দিবেন না প্লিজ। তার পারমিশন ছাড়া তো আমি আপনাকে যেতে দিতে পারি না। আমি বেশি সময় নিব না। কি হয়েছে এখানে? উনি রিফাত স্যারের কাছে যাবে, কিন্তু তার পারমিশন ছাড়া তো আমি যেতে দিতে পারি না। রিফাত কি হয় আপনার? হাজবেন্ড? জি জি, হাজবেন্ড। তো আপনি রিফাতের ওয়াইফ, আপনি নিচে দাঁড়িয়ে আছেন কেন? আপনি উপরে যাবেন, আসেন। না, আপনি যদি ওকে একটু কষ্ট করে নিচে পাঠাতেন আমার জন্য খুবই ভালো হতো। ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। যাও। কোথায় যাবো স্যার? বউয়ের কাছে। আপনার বউর কাছে? আমার বউ না, তোমার বউ। বউ কোথায় পাবো স্যার? দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? অফিসের নিচে যাও। স্যার, আমি বিয়ে করিনি স্যার, আপনার একটা ভুল হচ্ছে। সব জানি, যাও 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 যাও, এখন নিচে স্যার, দাঁড়িয়ে আছে। আপনার ভুল হচ্ছে কোনো একটা স্যার। যাও না।
কি সমস্যা আপনার? সমস্যা কি আপনার? তুমি ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন, এখানে এসে সিম ক্রিয়েট করছেন কেন? স্যার আমি ইরা। আমি জানি আপনি আমার স্টুডেন্ট ছিলেন, তাই তো? এটা আমার কাজের জায়গা। এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন, ইউ আর মাই ওয়াইফ, ইউ নট মাই ওয়াইফ। আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন, এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন। কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে? না দেইনি। আপনার ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উল্টাপাল্টা অফার দিয়েছি, প্রেমের অফার দিয়েছি। সেদিন আমি কিচ্ছু বলি না, শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে, কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ, আপনি হয়তো বা না বুঝে এই কাজটা করে ফেলেছেন। দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না, মনে থাকে জানো আপনার। আমি আর কখনো আপনার এই চেহারা দেখতে চাই না। তুই আর রিফাত নাকি পার্কে গেছিলি? স্যার আমাকে পার্কে নিয়ে গিয়ে প্রপোজ করেছিল। তোর পার্কে নিয়ে যে প্রপোজ করছে? স্যার 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 একটা মিনিট দাঁড়ান স্যার, আপনার একটা পার্সেল আছে স্যার। কে দিল এটা? স্যার আপনার ওয়াইফ রেখে গেছে। আপনি 6 মিনিট 37 সেকেন্ডস লেট। আসলে আমার ওই ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে তো, তাই। স্যার, নিজের স্বার্থে আপনাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত। বিশ্বাস করেন, এই প্ল্যানটা আমার না, পুরো প্ল্যানটা ছিল আমার বয়ফ্রেন্ডের। আরে কংগ্রাচুলেশন। তারপর আমার বয়ফ্রেন্ডকে ওর বার্থডেতে সারপ্রাইজ দিতে আমি নিজে চট্টগ্রাম রওনা দিই। নিয়ে যাবে তোর বাসা, আই তাহলে আইস। হ্যাপি বার্থডে। তুমি এখানে? তোর বার্থডে সারপ্রাইজ দিতে আসছি। তাহলে তুমি চিটাং চলে আসবে ঢাকা থেকে না বলে? বলে আসলে কি সারপ্রাইজ হতো? আমি ইরা, তোমার এক্স। আমি তোর প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুমি প্রেজেন্ট গার্লফ্রেন্ড হলে আমি কি? জাবেদ কি বলছে এই মেয়েটা কেউ? তুমি কি বুঝাবা? ইরা, তুমি কই যাচ্ছো? তারপর বাসা আসার পর অনেক দিন আমার মন খারাপ থাকে। কি রে, দুদিন ধরে দেখছি একলা একলা বসে থাকিস কেন সারাক্ষণ? নে খাবার নিয়ে আসছি, খা। না খাবো। কেন খাবি না? বুঝলো না তুমি, যাও। আশ্চর্য। মন খারাপের মাঝে একদিন ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখতে পাই আপনাকে টিউশন মিডিয়া থেকে ব্যান করা হয়েছে। এটি দেখার পর নিজেকে আরো বড় অপরাধী মনে হতে থাকে। ও আজকে আমার মেয়ের সাথে এরকম করছে, কালকে আরেকটা বাড়িতে গিয়ে করবে। ও যেন কোনো বাড়িতে টিউশন করতে না পারে, তার ব্যবস্থা করো। শেষ করেন, এখানে রিফাত স্যারের কোনো দোষ নেই, সব দোষ আমার। শিক্ষকতা একটি মহান পেশা। আপনাদের মতো কিছু মানুষের ভুলের কারণে আজ মেধাবী শিক্ষার্থীরা এই পেশা থেকে দূরে সরে যাচ্ছে। রিফাতের নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে ওকে ছোট করবা? কেন করলো এরকম? সেদিন হঠাৎ করে বাসের জানালায় আপনাকে দেখি, এরপর থেকে ফলো করা শুরু করি। আমি শুধু আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না বা বিরক্ত করব না। আর যদি ক্ষমা না করি? তাহলে পাশে পাশে থাকবো কতদিন? সারা জীবন।